সত্যি সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়, সাথে সাথে মনেরও মনে হয়। আগে নিজের জন্য ভাবতাম, কিন্তু এখন মনে হয় নিজের না হলেও বাচ্চারা যেন আমাদের খুব ভালোভাবে থাকে। যাই হোক, গরমকালের জন্য অনেক কিছুই কিন্তু কেনাকাটা করা হলো আজকে। শুধু হচ্ছে আমার দুই সন্তানের জন্য, আমাদের জন্য কোনো কিছু করা হয়নি, কিন্তু মাগো আর পুজো সোনার জন্য অনেক কিছুই করা হয়েছে কেনাকাটা। সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। ইসমা বাজার, স্টাইল বাজার আর বাজার কলকাতা, তিনটা মল থেকেই কিন্তু এবার কেনাকাটা করা হয়েছে। সকালকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালের ব্যস্ততা সবকিছু পাড়ি দিয়ে মাগো সোনাকে স্কুল পাঠিয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লাম কিন্তু ইসলামপুর যাওয়ার উদ্দেশ্যে। কারণটা ছিল পুচু সোনার শরীর কদিন ধরে ভীষণ খারাপ। এমনিতে সবকিছু ঠিকঠাক রয়েছে, তবে দিন দিন ওজন কমে যাচ্ছে, প্লাস লিভারের কিছু সমস্যা রয়েছে। তাই দেরি না করে চলে গেলাম ইসলামপুর ডক্টর দেখানোর উদ্দেশ্যে। পিছনে দেখো কত সুন্দরভাবে রয়েছে, সামনে আমার কোলে বসবে না, পিছনের সিটে দাঁড়িয়ে যাবে। এখনো কিন্তু তার প্যান্ট পরানো হয়নি, প্যাম্পাস ছিল না বলে এইভাবে নিয়ে যাচ্ছি। পাশে দোকান রয়েছে, সেখান থেকে তাকে রেডি করে নিয়ে যাব। বেশিরভাগ সময় কিন্তু এমনটাই করি। তো যাই হোক, আজকে কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে, কারণ মাগো সোনা নেই। মাগো সোনা থাকলে তো অনেকটাই করে যেতে হতো। আর চারিদিকে দেখো কত সুন্দর সবুজ সবুজ লাগছে, তাই না? তারপর পেট্রোল পাম্পে চলে গেলাম গাড়িকে খাওয়াতে। নিজে না খেলেও গাড়িকে তো খাওয়াতে হবে, তাই একটু দাঁড়িয়ে ফ্রেশ হয়ে গেলাম, কারণ এই গরমের জন্য পুচু সোনা কিন্তু গাড়ির মধ্যে বোরিং হয়ে যাচ্ছে। আর পাশে দেখো খুব সুন্দরভাবে একটা মালগাড়ি যাচ্ছে। আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, বাড়িতে এসে আমার মাগো সোনাকে দেখাবো, কারণ ট্রেন দেখতে সে খুবই ভালোবাসে। হয়তো একটু বকাও খাবো, কারণ মাগো সোনাকে বলা হয়নি যে আজকে আমরা ইসলামপুর যাচ্ছি, তাকে স্কুল পাঠানো হয়েছে। একটা সুন্দর জিনিস দেখলাম, এই যে দেখো ঘরটাকে নিয়ে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে। বেশি ক্যাপচার করতে পারলাম না, তবে অনেকদিন পর দেখলাম, মনের একটা আনন্দটাই ছিল আলাদা। এই রাস্তা, এই গলির মধ্যে না একটা আলাদাই টান রয়েছে, কারণ মাগো সোনা যখন আমার পেটে ছিল তখন এই যে দেখো ডক্টর বলরাম সিনহাকে দেখানো হয়েছিল আমার। আর প্রায় আমাকে 9 মাসের মধ্যে 8 মাস কিন্তু আসতে হয়েছিল ডক্টরের কাছে। খুবই সমস্যা ছিল আমার পেটের মধ্যে, মানে হচ্ছে এই 9 মাসই ছিল পেটের ব্যথা, তার জন্য হচ্ছে বারবার আসতে হয়েছিল ডক্টরের কাছে ছুটে। এর মধ্যে একটা আলাদাই টান রয়েছে। এই জায়গাটা থেকে আমার দুই পুচু সোনা গুলুমুলুকে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের জন্মস্থান বলা চলে এই জায়গাটাকে। আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কিন্তু এই জায়গাটাতেই কাটে, কারণ হচ্ছে সেখানে আমার হাসি কান্না ব্যথার মধ্যে মিলেমিশে রয়েছে এই জায়গাটার অনুভূতিটা। মনে একটু ভয়, তারপর বাচ্চার হাসি দেখে সবকিছু ভুলে যাওয়া, সেখানে খাওয়া, সেখানে থাকা, সবকিছু মিলেমিশে এই জায়গাটার মধ্যে একটা আলাদাই ভালোবাসা রয়েছে। হঠাৎ আজকে সেই স্থানে যেতে হলো, কারণ পুচু সোনাকে যে ডক্টর দেখেছিল জন্মকালে, সেই ডক্টরকেই দেখাবো বলে। আর তার সাথে তার পিসু মশাই তো রয়েছে সেখানে। বেশি কিছু না, ডক্টর দেখে রিপোর্ট করিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং মলে যাওয়ার উদ্দেশ্যে। রিপোর্ট আজকে নিচ্ছি না, কারণ রিপোর্ট নিলে কিন্তু সন্ধ্যা লেগে যাবে। আর তার পিসু মশাই যেহেতু রয়েছে, সে রিপোর্ট নিয়ে ডক্টর দেখিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবে। তো যাই হোক, এখান থেকে চলে গেলাম ডাইরেক্টলি শপিং করতে, কারণ গরম পড়েই গেছে আর বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে। তো আজকে কিন্তু বেশ ভারী ভিড় ছিল। পুজোতেও মনে হয় এমন ভিড় থাকে না। তো যাই হোক, এই ড্রেসটা পরে কেমন লাগছে আমার পুজো সোনাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে পুরোপুরি তার বাবার পছন্দ। গাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম, তারপরেও সে গাড়ি থেকে নামিয়ে শার্টটাকে কিনতে গিয়েছিল। যাই হোক, পুজো সোনাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো, এই সব কিছুই কিন্তু আমার পছন্দ হয়েছিল, কিন্তু এত কিছু কেনাকাটা হয়নি। আজকের শপিং সবকিছু পছন্দ মতো কিনেছে আমার বরমশাই। এই যে দেখো নিচের ড্রেসটা, এটা কেনা হয়েছিল আমার পুচু সোনার জন্য। তার সাথে এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, তো এটাও কেনা হয়েছিল। অনেক কিছুই কেনা হয়েছে, তো জাস্ট এখানে শেয়ার করছি। সর্বশেষে আমি সবকিছু দেখিয়ে দেবো। পুচু সোনা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছিল, কারণ একটার পর একটা নতুন ড্রেস তাকে ট্রাই করানোর জন্য পরানো হচ্ছিল। আর শপিং করতে কার না ভালো লাগে, সেটা বাচ্চারই হোক কিংবা নিজের। বিশেষ করে আমার মনে হয় বাচ্চাদের জন্য কিছু কিনলে তার আনন্দ পুজোসোনার বাবা করছে বিল, আর অন্যদিকে চলে এসেছিলাম আমরা বাইরে। আর বাইরে আইসক্রিমের দোকান দেখে আমার পুজোসোনা আমাকে বারবার দেখিয়ে দিচ্ছে ওইদিকে আইসক্রিম খাবে বলে। ফাইনালি শপিং করা কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পথে দেখলাম ফুচকার দোকান, সেখানে গিয়ে বসে রয়েছি, কিন্তু আর ফুচকার দোকানদার কাকুটা ছিল না, তাই আর খেতে পাইনি সেখানে। কিন্তু না খেলে চলবে না, কারণ ফুচকা দেখে লোভ চলে এসেছে মনে, তাই তো এই দোকান না হলে অন্য দোকানে খেতেই হবে। তো যাই হোক, এখানে না খেয়ে অন্য দোকানে খেয়েছিলাম। অনেকক্ষণ সময় ধরে বসেছিলাম, কিন্তু আর দোকানদার কাকু আসেনি, তাই চলে গেলাম এই দোকানে ফুচকা খাওয়ার জন্য। তারপর ওষুধ কেনাকাটা করে চলে এসেছিলাম বাড়ি এসে পুজো সোনাকে ট্রাই করাচ্ছিলাম এক একটা করে ড্রেস। আর দেখো, এই সব কিছুই কিন্তু করা হয়েছিল আজকে। এবারের গরমকাল সবকিছু পেরিয়ে যাবে এত কিছু দিয়ে। বাড়িতে পড়ার জন্য অনেক রয়েছে বাড়িতেই, তবে এগুলো হচ্ছে কোথাও যাওয়ার জন্য ছিল। আগো সোনারটা কোথায় যেন রেখে দিয়েছি, সেটা ক্যাপচার করা হয়তো হয়নি। যাই হোক, ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট করে চলে গেলাম রান্নাঘরে কিছু সুজি
সুজি বানাতে, কারণ শাশুড়ি মা খাবে বলে। তার জন্য আগেই আমি বানিয়ে দিলাম হচ্ছে শুধুমাত্র দুধ দিয়ে সুজি। এটা হচ্ছে সুগার ফ্রি, শাশুড়ি মাকে দিয়ে দিব। তারপর আমাদের জন্য দুধ চিনি দিয়ে বানাবো আর কি। তারপর সবকিছু তো ঠিকঠাক ছিল, খেতে যেতে না যেতেই এইদিকে হঠাৎ এমন পাথর শুরু হলো, মানে কি বলবো, আর মনে হয় কিছুই খাবো না, আর ভয়ে তো পুরো আতঙ্কিত। সেই সময় বর্মশাই ছিল না বাড়িতে, গিয়েছিল ডিম কিনতে পাশের দোকানে। আর দেখো ছুটে আসলো কিভাবে। দিনটা পুরোপুরি ভালো কাটলেও সন্ধ্যাবেলা থেকে রাতটা ভালো কাটেনি, কারণ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম সবাই। যাই হোক, এটাই ছিল আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকে সুস্থ থেকে সবাই, আর সাবধানে থেকো, কারণ অনেক হচ্ছে পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। তোমাদের ওইদিকেও কি হয়েছিল এমন শিলাবৃষ্টি? অবশ্যই কমেন্ট করে জানিও।